বর্তমানে ইউএই এবং ইউকের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর হয়ে দাঁড়িয়েছে। ইউএই তাদের দেশের শিক্ষার্থী যারা ইউকের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করতে চায়, সেখান থেকে পড়াশোনা করে আসতে চায়, তাদেরকে যে ইউএই গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেওয়া হয়, সেই স্কলারশিপ বন্ধের ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, যারা ইউকে থেকে ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে আসবেন দেশে, তাদের দেশের ভেতর ইউকের সেই ডিগ্রির কোনো ভ্যালু দেওয়া হবে। মানে আপনি ইউকের মতো একটি দেশে গেলেন যে ওখান থেকে উন্নত শিক্ষা অর্জন করব, ডিগ্রি অর্জন করব, সেই ডিগ্রি নিয়ে দেশে ফিরবো, ভালো কাজ পাবো, কিন্তু আদতে সেই ডিগ্রির কোনো ভ্যালু দেবে না ইউএই সরকার। তো এই যে সিদ্ধান্ত ইউএই গভর্নমেন্টের, এই সিদ্ধান্তের পেছনের কারণ কি, সেটাই আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ইউএই হচ্ছে সৌদি আরবিয়ার লাগোয়া একটি দেশ, যার রাজধানী হচ্ছে আবুধাবি। তো হঠাৎ ইউএই বা আবুধাবি কেন যুক্তরাজ্যে পড়তে যেতে চাওয়া স্টুডেন্টের জন্য তাদের স্কলারশিপ বন্ধ করলো? এর কারণ হিসেবে তারা যা বলেছে তা অত্যন্ত চিন্তাজনক। কারণ গত কয়েক বছরে ইউএই থেকে যেসব শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যায়, তারা মূলত সেখানে পড়তে পড়তে ইসলামিস্ট যে কট্টরপন্থী ভাবধারা, সেই ভাবধারাতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারা পরবর্তীতে যখন পড়াশোনা কমপ্লিট করে নিজেদের দেশে ফেরে, তারা শুধুমাত্র নিজের দেশের শান্তি এবং সুরক্ষার ক্ষেত্রে থ্রেট হয়ে দাঁড়ায় না, সারা বিশ্বের শান্তি সুরক্ষার ক্ষেত্রে থ্রেট দাঁড়ায়। যেহেতু ইউএই একটি মুসলিম প্রধান দেশ, এখান থেকে যেসব স্টুডেন্টরা যায় তারা সাধারণত মুসলিম স্টুডেন্টই হয়ে থাকে এবং এই মুসলিম স্টুডেন্টদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় এবং তাদের ব্রেনের ভিতরে এমনভাবে ইসলামিস্ট শরীয়তি আইন কানুনের বিষয়ে এবং ইসলামিস্ট উগ্রবাদের বা সন্ত্রাসবাদের ধারণাকে এমনভাবে তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে পরবর্তীতে তারা কট্টর ইসলামপন্থী হয় এবং পরবর্তীতে যেসব স্টুডেন্ট পড়াশোনা করে নিজের দেশে ফিরে কট্টরপন্থী ভাবধারার মানে অবাধ একটা প্রসার দেখা গেছে তাদের মধ্যে। তারা ব্রেন ওয়াশড, ইসলামিক কট্টরপন্থী হিসাবে ব্রেন ওয়াশড একদম টোটালি। তারা জঙ্গিবাদে এবং সন্ত্রাসবাদে বিশ্বাসী হয়ে, যার জন্য সরকার থেকে পরবর্তীতে ডিরাডিক্যালাইজেশনের ব্যবস্থা করা হয়। এর জন্য ইউএই সরকার বহুবার যুক্তরাজ্যকে বলেছে যে আপনারা মুসলিম ব্রাদারহুড এবং র্যাডিকালাইজেশন, যেটাকে কট্টরপন্থী বলা হয়, এটাকে আটকানোর একটু চেষ্টা করে, কিন্তু যুক্তরাজ্য এটা কখনোই করেনি। তারা সবসময় এটাকে আরো উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। ইউএই এমন একটি দেশ, যে দেশ তাদের দেশে জনগণের যে স্বাস্থ্য, শিক্ষা, এই দুটির পেছনে প্রচন্ড পরিমাণে অর্থ বিনিয়োগ করে। তো স্টুডেন্টরা যখন কোথাও পড়তে যায় বাইরে, তাদের কিন্তু সম্পূর্ণরূপে সরকারি সহযোগিতা প্রদান করা হয়। এই সরকারি সহযোগিতা এজন্যই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তাদের দেশের যে স্টুডেন্টরা তারা অন্য দেশে গিয়ে এবং সেখানকার যে মৌলবাদী চিন্তাধারা, যেসব তীব্র জঙ্গিবাদী সন্ত্রাসবাদী চিন্তাধারা, সেসব ব্রেনে নিয়ে আসবে এবং পরবর্তীতে সারা বিশ্ব ভরে কিছু সন্ত্রাসী কিছু করবে এবং এর মাধ্যমে পুরো বিশ্ব জুড়ে একটা মুসলিম কমিউনিটির বিরুদ্ধে একটা আলাদা একটা নেগেটিভ একটা চিন্তাধারার প্রসার হয়ে যাবে যে ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই সন্ত্রাসী। এই বিষয়টাকেই ট্যাকেল করার জন্য, এই বিষয়টাকেই হতে না দেওয়ার জন্যই ইউএই যুক্তরাজ্যকে বারবার বলেছিল যে ইসলাম যে কট্টরপন্থী চিন্তাধারা, এটাকে বিশ্ববিদ্যালয়ের ভিতর আটকানো দরকার। আপনারা আটকান, কিন্তু যুক্তরাজ্য সবসময় অস্বীকার করে গেছে, কথাটি শোনেনি। এবং ইউএই যখন হাতে নাতে বারবার প্রমাণ পেল যে ফেরত আসা স্টুডেন্টদের, ডিগ্রি নিয়ে ফেরত আসা স্টুডেন্টদের ভিতর তীব্রভাবে ইসলামিস্ট কট্টরপন্থী মৌলবাদী চিন্তাধারা এবং সন্ত্রাসী চিন্তাধারা, তখন তারা এক পর্যায়ে গিয়ে যারা যেই সব স্টুডেন্ট যুক্তরাজ্যে পড়তে যেতে চায় তাদের সরকারি সহযোগিতা এবং সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বাতিল করে দিল। হ্যাঁ, এক্ষেত্রে যারা পড়তে যেতে চান তাদেরকে বাধা দেওয়া হয়নি, শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা সহায়তা প্রদানকেই বন্ধ করা হয়েছে। যারা নিজেদের টাকা পয়সা আছে, তারা নিজেকে ফান্ড করে গিয়ে পড়তে পারেন, নিজের টাকায় পড়তে পারেন, কিন্তু সরকার এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো খরচ করবে না। আপনি যদি যুক্তরাজ্য বাদে পৃথিবীর অন্য যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে চান, সেক্ষেত্রে ইউএই সরকার স্কলারশিপ প্রদান করবে। তো এই বিষয়টা থেকে আমাদেরও শেখা উচিত, কারণ ভারতীয় বহু মুসলিম স্টুডেন্ট যুক্তরাজ্যে পড়তে যায়